তো কত সুন্দর একটা কালার এসছে, যেন মতিচুর লাড্ডু যেমন আমরা তৈরি করি মিষ্টি, সেই কালারটা এসেছে কিনা বলো। তো এখন দেখো আমি একটা লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে সাবুদানা দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, সেটা আগে তোমরা কখনো দেখেছো কিনা জানি না। তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে মজাদার একটা মিষ্টি তোমাদের সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো। তো চলো ভিডিওটা এখন শুরু করব। আশা করব আজকের পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি সাবুদানার মিষ্টি তৈরি করার জন্য এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা মাপ করে আমি সাবুদানা নিয়ে নেব। আর তোমরা যখনই সাবুদানা নেবে এইরকম বাটি মাপ করে নেওয়ার চেষ্টা করবে। আমি এইরকম এক বাটি সাবু নিয়ে নিয়েছি। এই সাবুটাকে জলে খুব ভালো করে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার খুব ভালো করেই আমি জলের মধ্যে এই সাবুদানাটা পরিষ্কার করে নেব। খুব ভালো এখন সাবুদানাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এইভাবে। তো এইরকম বাটি মাপ করে তো সাবুদানা নিলাম। এখন আমি ফুটন্ত গরম জল এই বাটি মাপ করেই নিয়ে নেব। তো এই গরম জলের মধ্যে এখন আমি সাবুটা ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। তো অতিরিক্ত কিন্তু এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কারণে তোমাদের বলেছিলাম যে একটা বাটি মাপ করেই তোমরা সাবুদানাটা নিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা পর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি 30 মিনিট পর চলে এলাম। আর এখন দেখো সাবুদানাগুলো জলটা পুরোটাই শুষে নিয়েছে। তো দেখো সাবুদানাগুলো কতটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এটাকে মিষ্টি তৈরি করে নেব। তো চলো। তো সাবুদানাটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি দিয়ে যদি সাবুদানাটা এখানে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আগে হয়তো তোমরা জানো কিনা জানি না, সাবুদানার যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় সেটা আজকের ভিডিও না দেখলে হয়তো তোমরা জানতেই পারবে না। এখন আমি সাবুদানাগুলো এখানে দিয়ে দেব। আর সাবুদানাগুলো হালকা আঁচেই কিন্তু এইরকম সময় নিয়ে ভেজে নিতে হবে। হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো সাবুদানাগুলো একটু নাড়াচাড়া করার পর এইরকম কিন্তু ঝরঝরে হয়ে যাবে, আর কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে আমি সাবুদানার মিষ্টিটা তৈরি করার জন্য অল্প কিছুটা মিষ্টি এখানে আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এই সাবুদানার মিষ্টিটা তৈরি করতে এমন কিছু বেশি সময়ের প্রয়োজন হয় না। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমরা সাবুদানার মিষ্টিটা তৈরি করে নিতে পারবো। তো পরে পরে কিন্তু চিনিটা আবার গলে যাচ্ছে, আর আমরা চিনিটা গলে গিয়ে আবারও এইরকম স্বাভাবিক একটা অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। অনবরত কিন্তু চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। আর কতটা গলে যাচ্ছে, চিনিটা গলে যাওয়ার পর এটা কিন্তু জল জল হয়ে যাবে। এখন দেখো আস্তে আস্তে কিন্তু এটা জল জল হয়ে যাচ্ছে এইভাবে। এখন কিন্তু চিনিটা একেবারে গলে গেছে, গলে গিয়ে দেখো জল বেরিয়ে এসছে, জলের মতো হয়ে গেছে। তো এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো এইদিকে দেখো চিনিটা কিন্তু আবারও আমার দানা বাঁধতে শুরু করেছে। এই সাবুদানাটা কতটা শক্ত হয়ে এসছে। এইদিকে উল্টো দিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম।
আর দিয়ে দেব চালমগজ, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নেব। এইদিকে কাজু, কিশমিশ আর চালমগজটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। আর এই অবস্থাতে দেখো মিষ্টি যে আমরা তৈরি করব এটা কিন্তু একেবারে প্যান ছেড়ে চলে আসছে। এখানে আমরা একটু এই পর্যায়ে ফুড কালার দিয়ে দেব, যাতে সুন্দর একটা মিষ্টিতে কালার আসে। তো এই কালারটা তোমরা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারো। মিষ্টি তৈরির জন্য সাবুদানাগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে, রেডি। এখন দেখো প্যান থেকে ছেড়ে চলে আসছে। আর সাবুদানার এই মিষ্টি দেখো একটা কত সুন্দর কালার এসছে, যেন আমাদের মনে হচ্ছে না মতিচুর লাড্ডুর মতো লাগবে। মতিচুর মিষ্টিগুলো যেমন হয় ঠিক সেই কালারটা এখানে চলে আসছে। এখন কিন্তু একেবারেই প্যান ছেড়ে চলে আসছে। তো কত সুন্দর একটা কালার এসছে, যেন মতিচুর লাড্ডু যেমন আমরা তৈরি করি মিষ্টি, সেই কালারটা এসেছে কিনা বলো। এখন আমার মিষ্টি তৈরির জন্য সাবুদানার এই মিষ্টিটা পারফেক্ট হয়ে গেছে। এটা প্যান ছেড়েই কিন্তু চলে আসছে দেখো। এখন কিন্তু সাবুদানার এই মিষ্টিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। আর এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু এইদিকে আমি অল্প জল নিয়ে নিয়েছি, আর এইদিকে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। লাড্ডুগুলো তৈরি করার সময় একেবারে যেন না সাবুর পুরটা ঠান্ডা হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। হালকা যাতে গরম থাকে এই অবস্থাতে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো এখন দেখো আমি একটা লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আবারও একটা নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আবার একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা একটা করে আমি কিন্তু লাড্ডু তৈরি করে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার এই প্লেটটায় পুরো ধরলো না বলে আমি কিন্তু আবার একটা প্লেট কিন্তু রেডি করে নিয়েছিলাম। তো অনেকগুলোই মিষ্টি হয়েছিল দেখো বন্ধুরা। আর মিষ্টিগুলো কিন্তু কেউ কারুর সঙ্গে জড়েও যাচ্ছে না, একেবারে মতিচুর লাড্ডু। সবাই কিন্তু দেখেই বলবে, কেউ দূর থেকে বলবে না এটা সাবুদানার লাড্ডু। আর কেটেই দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো এই সাবুদানার এই মিষ্টিটা। তো অসম্ভব মজাদার এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো, এইটুকু অনুরোধ রইল। এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।